এটা আয়স করছে। আসো দেখি 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 এখান থেকে এখান থেকে লালপুরে বিএনপি নেতা আটকের প্রতিবাদে লালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল লালপুর ত্রিমোহনী চত্বরে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন এলাকার জনসাধারণ ও এলাকাবাসী। ইতিমধ্যে লালপুর ত্রিমোহনী চত্বরে সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে দোকান মালিক সমিতি। লালপুর ত্রিমোহনী চত্বর বিএনপি নেতা আটকের প্রতিবাদে বিএনপি প্রতিবাদ মিছিল এবং তার মুক্তির দাবিতে লালপুরের ত্রিমোহনী চত্বরে টায়ার চালিয়ে প্রতিবাদ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এলাকার মেয়েরাও এই আন্দোলনে অংশগ্রহণ করছেন, ভিডিও দেখা যাচ্ছে।
ছবি তুলেছিলাম আমার তুলো না। হ্যাঁ সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত কর্মসূচি পালন করলে বাংলাদেশ পুলিশ এর আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া, আটককৃত বিএনপি নেতাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে প্রথমে মিছিলটি অবরোধকারীরা সমাপ্ত ঘোষণা করেন। পরে সমঝোতায় ব্যর্থ হলে পুনরায় আবার অবরোধ শুরু করেন। বর্তমানে অবরোধ চলমান আছেন। তাদের দাবি আটককৃত বিএনপি নেতাকে মুক্তি না দেওয়া হলে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। জনতার দাবি পূরণ করার জন্যই এই আন্দোলন। নেতারা তো এখানে নেতা নাই বক্তব্য দেওয়ার জন্য। এই সজীব, এই সজীব, এই সজীব। আস্তে আস্তে আন্দোলন বেগবান হচ্ছে। এলাকার পুরুষের সঙ্গে নারী পুরুষরা যোগ দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত বিএনপি এই যুবনেতাকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এলাকাবাসী এবং যুবনেতারা। এলাকার বিএনপি এবং যুবনেতাদের দাবি 17 বছরের আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, যারা অস্ত্রবাজি করেছেন, যারা অস্ত্র প্রদর্শন করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আটককৃত যুবনেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনারা দেখেন
লাইভ চলতেছে আর ওখানে এসে এই কথা বলছো বুঝে ওই হ্যাঁ এটা হলো আস্তে আস্তে আন্দোলন বেগবান হচ্ছে। আটককৃত বিএনপি নেতাকে নিঃশর্ত মুক্তি না দিলে এলাকার নারী পুরুষরাও এই আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন। মুখ খারাপ করার দরকার নাই, রিল্যাক্স কথা ঠিক বলেছেন, ব্যাট বলে খেলতে হবে। ব্যাট বল করে ব্যাট বল আনতে গেছে ভাই। আনতে গেছে কেন গেছে আনতে কেন গেছে ইতিমধ্যে লালপুরের ত্রিমোহনী চত্বরের সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। অবরোধ কর্মসূচি সফল হচ্ছে এ দাবি করছেন বিএনপি নেতারা। ইতিমধ্যেই কিলোমিটারের পর কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অ্যাম্বুলেন্স এবং রোগের গাড়ি, শুধু অ্যাম্বুলেন্স ছাড়া এবং নদীর গাড়ি গাড়ি বন্ধ ঘোষণা দিয়েছেন। তোমাদের কাছে রিকোয়েস্ট করি, কোনো গাড়ি ছাড়বা না। আত্মীয়তার পরিচয় দিও না এখানে। যদি আত্মীয়তা হয় বাইকে যায়, গরু মাংসকে খাওয়া যায়। কথা হচ্ছে যে অ্যাম্বুলেন্স ব্যতীত বা রোগীর গাড়ি, জরুরি প্রয়োজনের গাড়ি মানে ওষুধের গাড়ি হতে পারে, এগুলো তোমরা ছাড় দিবা, অন্য কোনো গাড়ি না। অটো, ভ্যান, রিক্সা, যাই বলেন সব হেঁটে যেতে হবে। আজকের জন্য আমাদের দাবি পূরণ হলে আমরা নিজের রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম, আমাদের মিথ্যা কথা বলে রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। আমরা মিথ্যা কথা শুনতে রাজি নাই, আমাদের আসামিকে ছেড়ে দিতে হবে। যদি বিকালকাল আপনাকে 1 ঘন্টা আলটিমেটাম দিলাম এখন থেকে, 1 ঘন্টার মধ্যে যদি আমার নিরাপরাধ যুব নেতাকে যদি না ছাড়া হয়, তাহলে লালপুরে গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট বন্ধ হয়ে যাবে। বললাম 1 ঘন্টার সময় দিলাম, 1 ঘন্টা প্রশাসনের কাছে 1 ঘন্টার সময় দিলাম। যদি 1 ঘন্টার মধ্যে যদি আমাদের যুব নেতাকে না ছাড়া হয়, গাড়ি ঘোড়া তো বন্ধ হয়েছে, এবার আমরা লালপুর অচল করে দেব, দোকানপাট বন্ধ করে দেব। যদি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি 1 ঘন্টার মধ্যে আমাদের যুব নেতাকে আমাদের কাছে তুলে দেন। প্রশাসন ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, 1 ঘন্টার মধ্যে তুলে দেন। খেলবো খেলবো আপনারা কে কিছু বলবেন? আস্তে আস্তে জনতার সাথে মহিলারা একাংশ জড়ে যাচ্ছে এবং মহিলারাও এর সঙ্গে অংশগ্রহণ করছে আন্দোলনে। অবরোধে মহিলারা অংশগ্রহণ করছে, ছাত্ররা। এই তোমাদের কিছু বলার আছে?
ইতিমধ্যে রাস্তায় শুরু করেছে, জনতা রাস্তায় প্রতিবাদ মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে। যুবনেতাকে মুক্তি না দিলে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে না। চিরমনি চত্বরের 3 পাশের রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, যান চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ত্রিমুখী যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন অনেক দূরে থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা অবরোধ হয়ে গেছে। যুবনেতাকে মুক্তি না দিলে অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপি কর্মীরা এবং যুবনেতারা। তাই না? ও তুমি তো এখান থেকে দিয়ে দিছো, এই যে লালন ভাই লিজান লিজান এই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, কিলোর পর কিলোমিটার গাড়ি বন্ধ হয়ে গেছে। এর মধ্যেও মাটির গাড়ি, এর মধ্যেও মাটি বহন করা গাড়ি। ইতিমধ্যে মানুষের ভোগান্তি শুরু হয়েছে, যান চলাচল বন্ধের কারণে। দেখতে পাচ্ছেন যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে।
আমরা একটা সরকার মুক্ত, আমরা স্বাধীন। এটা তো লাইভেই আছে। লাইভে তো ইনভাইট হচ্ছে বহুত বিরোধ পাচ্ছে না, কারণ আমার লেগে আছে। হ্যাঁ, এত লং লাইভ দেখে না, দেখতেছে যে পরে আর দেখে না। জয়েন্ট হয়ে আছে। আধা ঘন্টা বেশি বড় যখন লাইভ হয় তখন সেই ম্যাচগুলো মানুষ পরবর্তীতে দেখে না। এখানে শুরু হয়েছে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলা শুরু হয়েছে ফাঁকা রাস্তায়। আন্দোলনকারীরা ইতিমধ্যে ক্রিকেট খেলছে রাস্তার ফাঁকা রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন। গোটা লালপুর দিন থমথমে হয়ে গেল। গত সময় দীর্ঘ হচ্ছে, আন্দোলনের আবির্ভাব আরও দীর্ঘ হচ্ছে এবং যানজটের সংখ্যা বেড়ে যাচ্ছে, যাত্রীদের ভোগান্তি বাড়ছে। এই ভোগান্তির শেষ কোথায়? একমাত্র বলেন, আপনি কি বলবেন? আল্লাহ নারীরাও বসে আছেন দীর্ঘ অপেক্ষায়, কখন তাদের নেতাকে ছাড়বে। শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছে, সকল গাড়ি ঘোড়া বন্ধ আছে, শুধু অ্যাম্বুলেন্স এবং ওষুধের জরুরি প্রয়োজনীয় গাড়িগুলো আন্দোলনকারীরা ছেড়ে দিচ্ছে। বাকি যাত্রীবাহী এবং মালবাহী এবং সকল পণ্যের গাড়িগুলোকে আটকে রেখেছেন। বহু দূর থেকে দেখা যাচ্ছে।